ক্লাস 10 এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 আজকে করব পেজ নম্বর 163 লাইফ সায়েন্সের দেখে নাও লাইফ সায়েন্সের এমসিকিউ উত্তরগুলো করে দেওয়া আছে। নেক্সট পেজের উত্তরগুলো দেখে নাও। আজকে করব বিভাগ খ থেকে। বিভাগ খ এর প্রথম প্রশ্ন, 2-1 প্রাণীদের ক্যালোরিজেনিক হরমোন হলো ড্যাশ। শূন্যস্থানে হবে সাতরা পাবলিকেশনের বই পেজ নম্বর 15 থাইরক্সিন। ক্যালোরিজেনিক হরমোন থাইরক্সিন হচ্ছে প্রধান, এছাড়াও আছে টেস্টোস্টেরন, অ্যাড্রিনালিন। তাহলে শূন্যস্থানে লিখবে থাইরক্সিন। নেক্সট প্রশ্ন, 2 ড্যাশ কোষ বিভাজন গ্যামেট উৎপাদনকালে ঘটে। কোন কোষ বিভাজন দেখে নেব। শূন্যস্থানে কি হবে? বাণী সংসদ পেজ নম্বর 48 মিওসিস। গ্যামেটিক মিওসিস জনন মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড জনন কোষ গঠনের সময় এই প্রকার কোষ বিভাজন ঘটে। তাহলে হবে মিওসিস। শূন্যস্থানে লিখবে মিওসিস। 2-3 রেড গ্রন্থি মাছের ড্যাশ প্রকোষ্ঠে থাকে। শূন্যস্থানে হবে সাতরা পাবলিকেশন পেজ নম্বর 107 রেড গ্রন্থি লিখবে অগ্র প্রকোষ্ঠে। পটকার অগ্র প্রকোষ্ঠে থাকে। নেক্সট প্রশ্ন, 2-4 পারদ দূষণের ফলে ড্যাশ রোগ হয়। শূন্যস্থানে হবে পেজ নম্বর 120 শূন্যস্থানে লিখবে মিনামাটা। 2-5 ড্যাশ জননে অপত্যে প্রকরণ সৃষ্টি হয়। শূন্যস্থানে হবে সাতরা পাবলিকেশন পেজ নম্বর 73 যৌন জননে। শূন্যস্থানে লিখবে যৌন জননে উৎপন্ন অপত্যের জিনগত গঠন পিতামাতার সাদৃশ্যযুক্ত হলেও নিজেদের মধ্যে কিছুটা বিভেদ দেখা যায়। অর্থাৎ বিভেদ মানে ভ্যারিয়েশন মানে প্রকরণ। তাহলে এর শূন্যস্থানে লিখবে যৌন জননে। ভ্যারিয়েশন প্রকরণ। 2-6 নমুনা বীজকে -196 ° তাপমাত্রায় তরল নাইট্রোজেনের সংরক্ষণকে ড্যাশ বলে। শূন্যস্থানে হবে সাতরা পাবলিকেশন পেজ নম্বর 135 -196 ° তাপমাত্রায় তরল নাইট্রোজেন সংরক্ষণ করা হয়, এটাকে বলে ক্রায়ো সংরক্ষণ। তাহলে শূন্যস্থানে লিখবে ক্রায়ো সংরক্ষণ। নেক্সট প্রশ্ন, 2-7 লজ্জাবতী উদ্ভিদে নিকোটিন্যাস্টি চলন দেখা যায়। দেখে নেব এটা সত্য না মিথ্যা। পেজ নম্বর 5 লজ্জাবতীতে সিসমোন্যাস্টি দেখা যায়, নিকোটিন্যাস্টি তেঁতুল গাছের পাতায়। তাহলে এটা হবে মিথ্যা। নেক্সট, অক্সিন হরমোন অগ্রস্ত প্রকটতা ঘটায়। দেখে নেব সাতরা পাবলিকেশন পেজ নম্বর 8 অক্সিন অগ্রস্ত প্রকটতা ঘটায়। তাহলে এটা হবে সত্য। নেক্সট, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত একই হয়। এই বইটা থেকে দেখাবো পেজ নম্বর। অসম্পূর্ণ প্রকটতা F2 জনুর ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত উভয়ই 1:2:1 অর্থাৎ একই।
এটা হবে সত্য। নেক্সট 10 নম্বর, অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি প্রথম বলেন ল্যামার্ক। সাঁতার পাবলিকেশন পেজ নম্বর 100। ডারউইন অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম আখ্যা দিয়েছেন। এটা হবে মিথ্যা। নেক্সট 2-12, একটি পক্ষী পরাগী 2-11, ভারতের প্রথম জাতীয় উদ্যান জিম করবেট জাতীয় উদ্যান। দেখে নেব পেজ নম্বর 133। উত্তরাখণ্ডের করবেট যা ভারতের প্রথম জাতীয় উদ্যান। 11 নম্বর হবে সত্য। নেক্সট 12 নম্বর, একটি পক্ষী পরাগী উদ্ভিদ হলো ধান। দেখে নেব এটা কি হবে। সাঁতরা পাবলিকেশন পেজ নম্বর 66। ধান বায়ু পরাগী, পক্ষী পরাগী হবে না। এটা হবে মিথ্যা। নেক্সট প্রশ্ন, স্তম্ভ মিলাও এডিএইচ। এটা হবে সাঁতরা পাবলিকেশন পেজ নম্বর 15। এডিএইচ বৃক্কীয় নালিকায় জল বিশোষণ ঘটায়। বিশোষণ মানে পুনঃশোষণ, তাহলে এটা কি হবে ডি। ডি হবে 2.13। 2-13। 14 নম্বর, স্বপরাগ যোগ। এটা হবে প্রান্তিকের এই বইটা থেকে দেখাবো। 76 পেজ। মেন্ডেল মটর গাছের 43টি ভ্যারাইটি বারংবার স্বপরাগ যোগ ঘটিয়ে 7টি বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত মটর গাছের, তাহলে কি হবে প্রজাতির বিশুদ্ধতা। 2.14। 2-14 প্রজাতির বিশুদ্ধতা। সি। আয়োডিন। এটা হবে প্রান্তিক 16 পেজ। থাইরক্সিন আয়োডিন যুক্ত। তাহলে এটা হবে থাইরক্সিন। নেক্সট, হট ডাইলিউট স্যুপ। প্রান্তিকের বই থেকে বিজ্ঞানী হ্যালডেন হট ডাইলিউট স্যুপ বলেছেন পৃথিবীর জৈব যৌগ মিশ্রিত। প্রান্তিকের পেজ নম্বর 93। এটা হবে হ্যালডেন। নেক্সট 2-17 শ্বাসমূল। সাঁতরা পাবলিকেশন পেজ নম্বর 108। লবণম্ব উদ্ভিদ এর অভিযোজন যেগুলো সেটা শ্বাসমূল। আরও আছে, তো আমার যেটা দরকার সেটা দেখে নিলাম। তাহলে এটা হবে লবণম্ব উদ্ভিদ। 2-17। নেক্সট কোষপাত। এটা হবে সাঁতরা পাবলিকেশন পেজ নম্বর 55। সেল প্লেট গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস উদ্ভিদের। তাহলে প্রশ্ন তো সেল প্লেট দেওয়া নেই। সেল প্লেট আর কোষপাত কি একই? তখন ঠিক আগের পেজে দেখে নেব কোষপাত বা সেল প্লেট, তাহলে দুটো একই। তাহলে উত্তর হবে সাইটোকাইনেসিস। তাহলে এটা হবে কোষপাত। কত নম্বর? 2-18। নেক্সট প্রশ্ন 2-19। ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি কে আবিষ্কার করেন? উত্তর সাঁতরা পাবলিকেশন পেজ নম্বর 2। আচার্য জগদীশ চন্দ্র বসু। ক্রেস্কোগ্রাফ পেজ নম্বর 3-এও আছে ছবি সহ। ক্রেস্কোগ্রাফ যন্ত্র আচার্য জগদীশ চন্দ্র বসু। তাহলে উত্তর লিখবে আচার্য জগদীশ চন্দ্র বসু। নেক্সট প্রশ্ন 2-20। বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। অপটিক স্নায়ু, অলফ্যাক্টরি স্নায়ু, অডিটরি স্নায়ু, ভেগাস স্নায়ু। এটা আগের একটা প্রশ্ন দেখিয়েছিলাম আগের সেটে। এটা হবে ভেগাস স্নায়ু, কারণটা দেখিয়ে দিচ্ছি। সাঁতরা পাবলিকেশন পেজ নম্বর 24। অলফ্যাক্টরি স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু তিনটেই অন্তর্বাহী স্নায়ু। ভেগাস নার্ভ বা স্নায়ু যেটা সেটা হচ্ছে মিশ্র স্নায়ু, তাই ভেগাস তিনটের থেকে আলাদা।
স্বাধীন বিন্যাসের সূত্রটি মেন্ডেলের কোন পরীক্ষা থেকে প্রাপ্ত? উত্তর পেজ নম্বর 84। মেন্ডেলের এক সংকর জনন এবং দ্বিসংকর জনন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বংশগত দুটি সূত্র প্রবর্তন করেন। প্রথমটি পৃথক ভবন, তাহলে পৃথক ভবনটা এক সংকর, আর স্বাধীন সঞ্চারণ সূত্র এটা দ্বিসংকর জনন। তাহলে লিখব স্বাধীন সঞ্চারণ সূত্র দ্বিসংকর জনন পরীক্ষার থেকে প্রাপ্ত। তাহলে লিখব স্বাধীন সঞ্চারণ সূত্র দ্বিসংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত। নেক্সট প্রশ্ন, 2-21 বাদ চলে গেছে, দেখে নাও। পুনরুৎপাদন দেখা যায় এমন একটি প্রাণীর নাম লেখো। উত্তর সাঁতরা পাবলিকেশন পেজ নম্বর 61। প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন দেখা যায়, তাহলে কি লিখবে? প্ল্যানেরিয়া। এছাড়াও আরও আছে স্পঞ্জ, হাইড্রা, কেঁচো ইত্যাদিরও পুনরুৎপাদন ঘটে, তো যে কোনো একটা লিখে দেবে। দুইয়ের 22 হয়ে গেছে। 2-23। মানুষের একটি লিঙ্গ সংযোজিত জিনগত রোগের নাম লেখো। উত্তর পেজ নম্বর 87। প্রান্তিক এক্স ক্রোমোজোম বাহিত অর্থাৎ লিঙ্গ সংযোজিত, তাহলে কী হবে? এটা বর্ণান্ধতা ও হিমোফিলিয়া, যে কোনো একটা লিখে দেবে। নেক্সট, নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। N2 সংবন্ধন রাইজোবিয়াম, তাহলে N2 মোচন কি হবে? দেখে নেব কি হবে। পেজ নম্বর 115। N2 মোচন অর্থাৎ নাইট্রোজেন মোচন বা ডিনাইট্রিফিকেশন, তো এখান থেকে লিখে দেব সিউডোমোনাস, শূন্যস্থানে লিখবে সিউডোমোনাস। নেক্সট প্রশ্ন, 25 নম্বর। স্কাউট মৌমাছির কখন ওয়াগল নৃত্য করে? স্কাউট মৌমাছিরা কখন ওয়াগল নৃত্য করে? পেজ নম্বর 109 সাঁতরা পাবলিকেশন, লিখবে খাবারের খোঁজ পেলে। ওয়াগল নৃত্য 4-এর মতো, তাহলে লিখবে খাবারের খোঁজ পেলে। নেক্সট প্রশ্ন, এটা 26 হবে। ধূমপানের ফলে সৃষ্ট ফুসফুসের একটি রোগের নাম লেখো। উত্তর সাঁতরা পাবলিকেশন পেজ নম্বর 124। ধূমপায়ীদের অর্থাৎ যে ধূমপান করে তাদের রোগ হয় ক্যান্সার, ফুসফুসে ক্যান্সার, তাহলে উত্তর লিখবে ফুসফুসে ক্যান্সার। এটাও দেখে রাখবে যে খৈনি খায় বা তামাক চিবায় তাদের হয় মুখের ক্যান্সার, তাহলে এখন যে উত্তরটা প্রয়োজন এটা ফুসফুসের ক্যান্সার। তো আজকে এই পর্যন্ত, পরে নেক্সট পার্ট আবার নেক্সট ভিডিওতে নিয়ে আসুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে।